কিন্তু কাজ করতে গেলে আর চোখ এরকম ঝুলছে। খেয়ে দেখ তো, পায়ে ব্যথা, খেয়ে না ঘোর লাগে, পুরো অমৃত লাগে। এই মেঝেতে গড়াগড়ি দিচ্ছিলাম, রোগা পাতলা বে বাতকা ফ্যানটা চালাবে বলে দাঁড়িয়ে আছে। জম্পেস করে মাখিয়ে দিয়েছি। ম্যাজিক, এটা আমার খেতে পেলে ছুটে চায়। উপরে শর্ট খাবি না তো দিদে। আমি কখন আসেও জানতে পারি না, কখন শেষ হয়ে গেছে জানতে পারি না। আমার বুনি একাই 100। দই পাতা খুব ইজি। ভিডিওটা দেখছি আর মনে যেন আবার চলে যায়। গুড মর্নিং, একটা নতুন সুন্দর সকালে সবাইকে স্বাগত। দিনটা সবার খুব সুন্দরভাবে শুরু হোক, দিনটা খুব ভালো কাটুক। আমাদেরও দিনটা সুন্দরভাবে শুরু হয়েছে। আমরা সেই ভোরবেলা উঠেছি, ব্যায়াম করেছি, তারপরে চিয়া সিডস খেয়েছি, তারপরে চা খেয়েছি। কানটা আমার এখনও ভারী হয়ে আছে। আর কালকে বিয়েবাড়ি থেকে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছে, তারপরে ফ্রেশ হয়ে শুতে আবার আজকে ভোরবেলা উঠতে হয়েছে। তাই সকালবেলা আমার এখন কি ঘুম পাচ্ছে। এখন তো ঘুমানো যাবে না, কাজ আছে ঘরে অনেক, তো সেগুলোই করবো। কিন্তু তার আগে আমার মা এখন আমাকে দোকান পাঠাচ্ছে, ডিম আনতে যেতে হবে। কালকেও ডিম সিদ্ধ করে দিয়েছিল, কিন্তু আজকে মা পায়েস ভাত বানাবে, তার সঙ্গেই ডিম সিদ্ধ খাবো। আমি তো ওখান থেকে ডিম নিয়ে চলে এসেছি। আমার মা এদিকে দেখছি দুপুরবেলার জন্য খাম আলু রান্না করবে। আজকে খাম আলু রান্না করবে মা। পান পাতা মতো যে আলু পাতাটা হয় না, আলুটা বড় আলু মাটির তলায় বড় আলু বলে। আচ্ছা, বড় আলু বলে, বড় আলু বা খাম আলু সেটাই বলা যায়। এই আলু দিয়ে আজকে মাছ দিয়ে তরকারি হবে, তাই তো? দেখি খেয়ে কেমন লাগে। রান্না করি আজকে, বড় মাছ আছে। আমি এখন এই কটা আঙুর ধুয়ে নিয়ে এসেছি, এবার এগুলোকে খাচ্ছি। এইদিকে আলু ভাতটাকে ভাগছে গ্লাসে করে। কেন মা? গরম না তো, হাতে করে করা যায় না, ম্যাশ করা যায় না। সেই জন্য গ্লাসে করে। এদিকে পায়েস ভাত হচ্ছে, এদিকে আলু ভাতটা মাখছে, আর এদিকে 4 জন্য 4টে ডিম সেদ্ধ হয়ে গেছে। এগুলো এখন খোসাগুলোকে ছাড়াতে হবে। দুটো ঘরের বিছানা দুটো গুছিয়ে ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর বারান্দা মুছবো। কিন্তু তার আগে ছোলাটাকে ভিজিয়ে দিই, কারণ মাকে বললাম যে সন্ধ্যের দিকে ওই ছোলা সেদ্ধ খাবো। সেই জন্য মা বলি তাহলে এখন ছোলাটাকে ভেজাতে হবে। মা একটু ওপরে গেছে, তাই আমি ছোলাটাকে ভিজিয়ে দিই। মা এখন এখানে পেঁয়াজ ভাজছে, আলু ভাতেটাকে মাখছে। ঘরের কাজ করা মোটামুটি আমার সবকিছুই হয়ে গেছে, শুধু ঘর বারান্দাগুলো ভালো করে মুছবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু তার আগে ভাবলাম যে এই হেয়ার প্যাকটা লাগিয়ে নিই, তাহলে চুলে লাগানোও থাকবে, আর এদিকে আমার কাজগুলোও হয়ে যাবে, তারপরে স্নান করে নেবো। হেয়ার প্যাকটা আমার লাগানো হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছবো, আর বাকিটা দিদির জন্য রেখে দিয়েছি। ও আসুক, তারপর ওর চুলে লাগিয়ে দেবো। এদিকে আলু ভাতেটাকে মাখবে। আমি এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি মা কখন একটু আলু ভাতে আমাকে দিয়ে বলবে খেয়ে দেখ তো নুনটা কেমন হয়েছে। মা কিন্তু জানে নুনের পরিমাণ একদম ঠিকঠাক, তবুও আমাকে দেয়, আমি দাঁড়িয়ে থাকি না। মা দিয়েছে, এইটুকু দিলেই আমি খুশি। মায়ের হাতের আলু ভাতে দারুণ দারুণ। মা এখন এবারে পায়েস ভাতগুলো প্লেটে প্লেটে দিচ্ছে। পায়েস ভাত হয়ে গেছে আমাদের রেডি। এদিকে ডিম সেদ্ধও আছে, ওইদিকে আলু ভাতেও মায়ের মাখা হয়ে গেছে। এবার খালি বসে খাওয়ার অপেক্ষা। পায়েস ভাত খাবার, তার সাথে একটু ঘি নেবো না, তাহলে তো হতেই পারে না। পায়েস ভাত মানেই তার সাথে ঘি নিতে হবে। এই যে ঘি, চামচ নিয়ে আসতে হবে তোমার। ঘি দিয়ে ভাতটাকে মাখিয়ে ব্যাস চপাচপ। ব্যাস, পায়ে অবস্থা একদম কাহিল, কিন্তু পায়ের অবস্থা যাই থাক, সামনে যদি এরকম অমৃত থাকে তাহলে পায়ের অবস্থা আমি ভুলে যেতে রাজি আছি। আজকে রয়েছে আমাদের বাড়িতে অমৃত খাবার, পায়েস ভাত, সঙ্গে ঘি, মায়ের হাতে একবারে পেঁয়াজ লঙ্কা খড়িয়ে একদম লাল করে আলু ভাতে, আর ডিম সেদ্ধ, কোন মুরগির জানি না। এবার অমৃত হয়ে অমৃত। এই হচ্ছে আজকে আমাদের জলখাবারের মেনু। এটাকে আমরা পায়েস ভাতই বলি, কারণ পায়েস আলো চালের ভাত পায়েসের মতো দেখতে হয়। হ্যাঁ, এটা আলু চালের ভাত করা হয়। পায়েসে জাল দিয়ে করা হয়, এই জন্য আমরা পায়েস ভাত বলি। কিন্তু খেতে একটু ঘি, আলু ভাত আর ডিম সেদ্ধ পুরো অমৃত লাগে, অমৃত। আর দিদি এই ভাতটা হলে অনেকটা ভাত খেয়ে নেয়। নয়তো আমি যদি নর্মাল ভাত হয় তাহলে এর 4 ভাগের 1 ভাগ ভাত, তারও কম। যে এই ভাতটা একটু ভাতটা বেশি খায়, যে খেয়ে না ঘোর লাগে, মানে ফ্যানটা জ্বালিয়ে নাক দেখে ঘুমায়। এই ভাতটা কিভাবে খেতে হয়, একটু ভাত নিতে হয়, একটু আলু ভাতে মাখাতে হয়, সঙ্গে একটু ডিম আর ডিমের কুসুম দিয়ে ভাতটার মধ্যেই মাখাতে হবে, কোনো গন্ধ লাগবে না, দিয়ে খেতে হয়, পুরো অমৃত লাগে। এই স্নান করলাম আমি সকালবেলা, পায়েস ভাত খাওয়ার পর বেশি খেয়ে ফেলেছি, আর একটু নড়তে পারছিলাম না। আমি বাবা মা 3 জনাই মাদের ঘরে মেঝেতে গড়াগড়ি দিচ্ছিলাম। 1 ঘন্টা ধরে ওরকম মেঝেতে শুয়ে শুয়ে গড়াগড়ি দিয়েছি, গল্প করেছি। উঠে কোনো কিছু কাজ করার মতো এনার্জি ছিল না। বাহাতকে মা বলছে তোর জন্য হলো, আমাকে বলছে তোর জন্য হলো, তুই পায়েস ভাত খাবি বলছিলিস, তোর জন্য এই খেয়ে আমি আর কোনো কাজ করতে পারছি না, আমার এখনও রান্না বাকি, আমি এবার কী করে রান্না করব। দিদি বলছে এই ভাতটা খেলে আমি একটু ভাতটা
বেশি খেয়ে নিই, দিয়ে এখন আর নড়তে পারছি না। এই হয়েছে, সবাই একটু ভাতটা ভালো লাগে বলে বেশি খেয়ে নিয়েছি, দিয়ে আর নড়তে পারছিলাম না। আমরা জলখাবারে ভাত খেয়েছিলাম, পায়েস ভাত খেয়েছিলাম, তাই এখন মুড়ি খাচ্ছি। আমি মুড়ি খাচ্ছি, বাবা মা সব ভাত খাচ্ছে। মা ওকে মুড়ি খাইনি, মা বলে চুপ করে ভাত খা, রোগা পাতলা বে ভাত খা, দেবো ভাত খেতে বলছে। আর আজকে আমাদের বাড়িতে হয়েছে সাদা মুড়ি, যেটা মা মাখিয়ে হলুদ করে দিয়েছে, আর খাম আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল, এই আর চাটনি আছে। মা চাটনি নেমে নাকি যায় না, আর আমাকেও মা বলছে মুড়ি যখন খাচ্ছিস মুড়িতেই মাছ নিয়ে নে, মাছ তো পেটে যাবে, তাই মাছ দিয়ে দিয়ে মুড়ি যা পাই তাই খেয়ে নিলেই হইলো। খেয়ে নিচ্ছে, সব তো পেটেই যাবে, পেটেই তো যাবে। আমি মাকে বলেছিলাম যে আমি মুড়ি খাবো, মা বলছে না মুড়ি খেতে হবে না, ভাত রান্না করে ফেলেছি আমি, ভাত খেতে হবে তোকে। কি করবো, দিদি তো পার পেয়ে যায়, দিদি কোনো মতোই শোনে না, না আমি মুড়ি খাবো। আমি আমার জন্য মা চালই নেয় না। হ্যাঁ তাও ঠিক, দিদির জন্য অবশ্য চালও নেওয়া হয় না, ও যা ভাত খায় তার জন্য। আর তবু মা ওকে জোর করে করে ভাত খাওয়ায়, কিন্তু যেহেতু একবার খাইয়ে ভাত খেয়েছে ও, সেই তো কোনো মতেই ভাত খাবে না। আমিও খাই না, কিন্তু আমার মা শোনে না, আমার মা ওদিকে প্যান্টটা চালাবে বলে দাঁড়িয়ে আছে। নাও চালা, ভাত খাওয়া হয়ে যাওয়ার পর আমরা টক দই খাবো। এ দিদি আমার জন্য এক গাল মুড়ি রাখবি, আমি নেবো অল্প। এবার মা মাখিয়ে দিয়েছে, বাবা দারুণ। জম্পেস করে মাখিয়ে দিয়েছে। আমার এখন চপচপে করে মুড়ি মেখে খাতে ভালো। হ্যাঁ ভালো হয়েছে। খামারুর তরকারি অনেক দিন, বহু বছর পর খাচ্ছি। আগে অনেক ছোটবেলায় খেয়েছিলাম, আমি তো কোনোদিন খাইনি। ছোটবেলা মা আবার করেছিল খামারুর তরকারি, এখন আবার খাচ্ছি খামারুর তরকারি। মাঝে বহু বছর কেটে গেছে, আমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে নাই। হ্যাঁ খুব ভালো হয়েছে। বহু বছর পর শাকালু ফিরে এসেছে, শাকালু বলছি খামারু ফিরে এসছে বহু বছর পর, দেখে দেখে ভালোই লাগছে, চিনতে পারছি না, ভালোই লাগছে। নাও খেয়ে নাও এবার টক দই। দিয়ে দাও বন্ধু। দু বাটি নিয়ে এসেছি। আহা চামচ, কিন্তু আমার নাকটা শ্বশুর করছে কেন উনি, তোর মুখটা কেটে গেছিল। এইগুলোতে দই পেতে বেশ ভালো লাগে। আর হ্যাঁ? এই যে দই আমার মায়ের একবার দেখাও বন্ধু, ম্যাজিক, আবার দেখাও। ম্যাজিক। এটা আমার খেতে পেলে ছুটে যায়, অতবার করলে পড়ে যাবে না, ধপ করে পড়ে গেলে তখন হয়ে গেল। না তাহলে মায়ের হাতের জাদু দেখাও, কারিশমা। সত্যি পড়বে না, একদম জাদু। ও কারিশমা। হ্যাঁ বিরাট জাদু। দইটা মা যা করেছে, আর তুই মুখে মাখার জন্য একটা ছোট বাটিতে মা দই পেতেছিল, ঠিক আছে? মুখের ফেস প্যাকটা বানানোর জন্য আমি ওই বাটিটা থেকে দইটা নিয়েছি, যতটা না ফেস প্যাকে দিয়েছি তার থেকে বেশি চামচি করে খেয়ে গেছি, দিয়ে দেখা দইটাকে শেষ করে দিয়েছি। আবার এখন এটা নিয়েছি। মা তুই দুবার টক দই খাচ্ছিস বুনি, আমাকে লুকিয়ে লুকিয়ে। এ উপরে শর্ট খাবি না তো দিদে, আমি উপর সাথে খাবো না, আমি খাবো উপর সাথে। খাস উপরে শর্ট তুই, তুই চাইলে আমার দিতে হবে। ওই মধ্যে লুচিয়ে নিলাম। রে কা যেই দই খাক না কেন শুধু উপরে সরগুলোকে খাবে। হেভি লাগে আমাকে তো। আমার এই ওপরে সর খেতে দারুণ লাগে, পুরো অমৃত লাগে। হ্যাঁ এইটুকুই আর আঙুর ছিল। আমার বুনি এখন আমার সেবায় আছে, কখনো দই কখনো আঙুর। আমি পড়লে একই বসে আছি, কারণ আমার হাত পা নিয়ে নড়ার ক্ষমতা নেই। মানে আমার এইগুলো এত ব্যথা হয়েছে, হাত যেমন পা তেমন। মানে আমি এরকম এরকম করে হাঁটছি, পাচ্ছি ব্যালেন্স পাচ্ছি না, দেওয়াল ধরে ধরে হাঁটছি, আমার এত কষ্ট হচ্ছে। কিন্তু যেহেতু সামনে আমার বুনির জন্মদিন, তাই আমার বুনি আমাকে প্রচুর পরিষেবা দিচ্ছে, প্রচুর। এরকম পরিষেবা যদি সবাই দিত, রাস্তা আজকে এরকম এরকম থেকে এরকম হয়ে যেত। আমি আঙুর কটাকে ধুচ্ছি, তারপর মা বলছে দিদিকে কটা দেখা, সব তো তুই খেয়ে নিচ্ছিস। আমাদের ঘরে আঙুর এলে কেউ জানতেই পারে না কখন আসে আর কখন যে চলে যায়। মানে আসাটা আমি জানতে পারি না, বাবা জানতে পারে, মা জানতে পারে যে আঙুর এসছে, বাবা নিয়ে আসে, মা ধুয়ে ফ্রিজে রাখে। কিন্তু কখন যে শেষ হয়ে গেছে আমি কখন আসেও জানতে পারি না, কখন শেষ হয়ে গেছে জানতে পারি না। পরে একদিন শুনি যে আঙুর এসছে, কিন্তু এবারে দেখলাম যে আঙুর এসছে, আমি একটু পেয়েছি ভাগে। এবার এটা আমাদের বাড়িতে আমার সাথে হয়, আমাদের বাড়িতে আঙুর কখন আসে কখন যে আমি ঠিকানা। আঙুরটা তো মা বাবাকে হাত দেয় না, কেউ হাত দেয় না, আমার বুনি একাই 100। আমরা যখন তখন বার করে খেয়ে নিই, মানে সন্ধ্যার পর থেকে আমি আবার আঙুর খাই না, ফল যে কোনো ফলে আবার খাই না। আজকে সকাল 8টার সময় আমি আঙুর ধুয়ে আঙুর খেয়ে নিয়েছি, জানিস? যে এখন যখন আঙুরটাকে আমি ছাড়াচ্ছি, এমন অসহায় বলছে না যেন আমি তোকে কিছু দিই না, আমি একাই সব খেয়ে নিই। মা বলছে দিদিকে দুটো দেখা, আমি দিদিকে দিতে যাচ্ছি না, কালকে দিয়েছিল। এটা নর্মালি হয়ে থাকে আমাদের বাড়িতে, তাই মা একটু অসহায় হয়ে পড়েছে, মায়ের এক মেয়ে পাচ্ছে না, আর এক মেয়ে সব দিচ্ছে। তবু তোর চেয়ারটা ফুলছে কি করে বুঝতে পারছি না, এ আমার মনে কোনো প্যাঁচ নেই, দিদি, হাওয়া পেলেও পুড়ে যাচ্ছি। আমি হাওয়া দিচ্ছে ফুলে যাচ্ছি, কেন ফুলছি আমি জানি, ওই জন্য ফ্যান বন্ধ করে গেছি। এত হাওয়া করে যদি ফুলে যায় ফ্যান বন্ধ চালালে হবে, ফ্যান বন্ধ করে গেছি। মা ছোলা সেদ্ধ হয়ে গেছে, এই যে মা এদিকে ছোলা সেদ্ধ করেছে। আলু সেদ্ধ করেছে কেন মায়ের সাথে?
আজকে রাতে মুড়ি খাবে আজকে আমি কিছু আজকে রুটি করবে না, আজকে প্রচুর গরম বলে মা বলছে আজকে হ্যাঁ গরমে মায়ের শরীরটা ভালো নেই, তাই জন্য রুটি করবে না। ওই যে সকালে ভিজিয়ে রেখেছিলাম ওটা মাকে এখন বললাম যে সন্ধ্যেবেলা সিদ্ধ করে দাও, সেটা এখন সিদ্ধ করে দিয়েছে, ওটা খাবো এখন, বাবাও খাবে। আর আলু সেদ্ধ করেছে, রাতেবেলা মুড়ি খাবো বলে। আর এদিকে দুধ গরম করছে, দই পাতা হবে বলে নাকি, কালকে সকালে দুধ চা হবে বলে এই দুধটুকু রেখে দিয়েছে, আর এটা দিয়ে দই পাতা। ছোলা সিদ্ধ হয়ে গেছে, এবার বাটি করে নিয়ে খাবো। দুধটাকে তো মা গরম করলো, এবার ওটাকে একটু ঠান্ডা করে নিয়েছে, এবার দইটাকে পাতবে। কমে গেছিল ঠান্ডা লাগাটা, আবার যেন সন্ধ্যাবেলা থেকে কেমন আবার একটু হচ্ছে। দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছে, এবার দুধের সাথে মিশিয়ে এর মধ্যে ঢেলে দেবে। আজকেও অনেকগুলো বাটি হবে, দই নেই তো আর, শেষ হয়ে গেছে তো, আর 2 বাটি আছে। আজকে তো দুপুরে খেলাম আর 2 বাটি আছে বলছে মা। এগুলো আমরা 4 জনাই খাই প্রতিদিন, আর আজকে যেগুলো পাচ্ছি সেগুলো আবার কালকে খাবো। কাল 2 দিন হয়ে যাবে, এখন কাল পরশু হয়ে যাবে। সব কটা ধরে গেছে এই ট্রেতে। প্রথমে এই ট্রেটা বার করেছিল, দিয়ে বললে এটাতে নাকি ধরবে না, দিয়ে আবার এইটা বার করেছে। তারপর কাপড়টা চাপা দিতে সুবিধা হবে। এটাকে এবার মিট কেসের ভেতর ঢুকিয়ে তারপরে কাপড় চাপা দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল আমাদের দই। এই যে মা এবার দইগুলোকে ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছে, কালকে সকালেই জমে যাবে, সকালে মা ফ্রিজে ঢুকিয়ে দেবে। কি ভালো লাগছে, মনে হচ্ছে আবার চলে যায়। ভিডিওটা দেখছি আর মনে যেন আবার চলে যায়, ঘর থেকে কি করছি। কি দারুণ লাগছে, কি মজা করেছি। আমি আটকে গেছিলাম, ওখানে আমি আটকে গেছিলাম, আমার জামাটা আমি আটকে গেছিলাম, বসতে বসে রাখছি আমি।